পঞ্চতত্ত্বের এক তত্ত্বের আবির্ভাব, অদ্বৈত প্রভুর আবির্ভাব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সোনাতীর্থে, পঞ্চতীর্থ বলা হয়, যেখানে অদ্বৈত প্রভু পণ করেছিলেন যে তার মাকে, তার মা গঙ্গা স্নান করতে যেতে চেয়েছিলেন। উনি বলেছেন, মা তোমাকে গঙ্গা স্নান করতে যেতে হবে, আমি সপ্ত গঙ্গাকে এখানে নিয়ে আসবো, আর তুমি নিজে চোখে দেখতে পাবে এবং সেই সপ্ত গঙ্গায় স্নান করবে। পণ করে উনি সেই সপ্ত গঙ্গাকে নিয়ে এসেছিলেন, বা বলা হয় সর্বতীর্থকে নিয়ে এসেছিলেন পণ করে। এই জন্য ওইখান জায়গার নাম হচ্ছে সোনাতীর্থ বা পঞ্চতীর্থ। সেটা হচ্ছে সুনামগঞ্জে। লাউড, আগে লাউড ছিল হচ্ছে রাজধানী, বাংলার রাজধানী তখন ছিল। ওই লাউডের রাজা ছিল দিব্যসিং, আর সেই পরগনায় অদ্বৈত প্রভুর বাবা রাজপণ্ডিত ছিলেন ওই রাজ্যে, অনেক আগে। তা অদ্বৈত প্রভুর বাবার নাম ছিল কুবের, আর সেই কুবেরের ছিলেন সেই রাজ্যের রাজপণ্ডিত। এবং অদ্বৈত প্রভু যখন জন্মগ্রহণ করেন, তারপরে দিব্য সিং এর একটা ছিলেন, তা দুইজনের মধ্যে একেবারে বন্ধুর মতো সম্পর্ক ছিল। একই সঙ্গে ওনারা দুইজন রাজপুত্র এবং অদ্বৈত প্রভু দুইজন কি করতেন, দুইজন পড়াশোনা করতেন একসঙ্গে, ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। তা অদ্বৈত প্রভু যখন ওদের বাড়িতে যেত, মানে এই রাজার বাড়িতে যেত, রাজা অদ্বৈত প্রভুকে খুব ভালোবাসতেন এবং এই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। তো অদ্বৈত প্রভুর বাবা এবং দাদার মধ্যে বন্ধুত্ব ছিল এবং ওনার ছেলের সঙ্গে এরকম অনেক বন্ধুত্ব ছিল। কিন্তু উনি লক্ষ্য করতেন যে অদ্বৈত প্রভু কখনো মন্দিরে প্রণাম করতেন। রাজার একটা বাড়িতে কালী মন্দির ছিল, তা সেই মন্দিরে প্রণাম করতেন। ওই রাজার ছেলে খুব প্রণাম করতেন, কিন্তু অদ্বৈত প্রভু প্রণাম করতেন। এই জন্য রাজা ভালো চোখে দেখতেন, কেমন ছিল আমার রাজ পণ্ডিত কুবের পণ্ডিত, তার ছেলে একটা খারাপ হয়ে গেছে, কারণ মাকে প্রণাম করে। তখন এই অভিযোগ জানিয়েছেন রাজা কুবের পণ্ডিতের কাছে, অদ্বৈত প্রভুর বাবার কাছে। তখন অদ্বৈত প্রভুর বাবা অদ্বৈত বলছেন, আমি তো প্রণাম করতে পারবো না, কারণ প্রণাম করলে ওই বিগ্রহ ওখানে থাকবে না, আর যদি ওই বিগ্রহ থাকে তাহলে ফেটে চৌচুর হয়ে যাবে। বলে কেন? কারণ অদ্বৈত প্রভু ছিলেন সেই বিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর অবতার, মানে বিষ্ণু মহাবিষ্ণু। তা সেই হিসাবে বিষ্ণু কোন রাজা তার মানে গুরু যদি তার শিষ্যকে প্রণাম করেন, বা ধরুন যিনি হচ্ছেন সর্বকিছুর স্রষ্টা,
তাকে কোনো দেবতা কি প্রণাম করতে পারে, বা দেবতা কি তার প্রণাম গ্রহণ করে? ভগবানের প্রণাম কি দেবতারা গ্রহণ করে? তাই অদ্বৈত প্রভু হচ্ছে স্বয়ং ভগবান এবং মহাবিষ্ণুর অবতার, এবং শিব অংশ, তাকে শিব বলা হয়। তাই জন্য শিব হচ্ছে মা কালীর হচ্ছে স্বামী। তা বলছেন যে স্বামী কখনো স্ত্রীকে প্রণাম করে? হয়? স্বামী কখনো মা কালীকে প্রণাম, মা ভগবান শিব কখনো কালীকে প্রণাম করতে পারে, এরকম বুঝিয়েছে, কিন্তু বোঝে না। আমাদের কুবের পণ্ডিত বোঝে না, রাজাও বোঝে না। রাজাকে আমি প্রমাণ চাই, দেখি আমি যে অদ্বৈত প্রভুর কথা ঠিক আছে। তখন অদ্বৈত প্রভু প্রণাম করেছেন, আর মা কালী সঙ্গে সঙ্গে ওখান থেকে অন্তর্ধান দিয়েছে। আর সবাই দেখে মা কালীকে দেখা যাচ্ছে। তারপর আবার যখন মা কালী এসেছেন, তখন দেখে মা কালী একবারে ফেটে চৌচি হয়ে গেছে। তখন অদ্বৈত প্রভুর কথা বিশ্বাস হল দাদা দিব্য সিংহে, এবং তখন থেকে অদ্বৈত প্রভু যে ভগবানের অংশ, সেই মহাবিষ্ণুর অংশ, সেটা প্রমাণ হলো। তারপর থেকে আর এই অদ্বৈত প্রভুর সুনাম চারিদিকে ছড়িয়ে। আর অদ্বৈত প্রভু মাকে বলেছিলেন যে সপ্তগঙ্গার মধ্যে মহাতীর্থ বলতে গঙ্গা, যমুনা, কাবেরী, নর্মদা, সরস্বতী, এসব নদী নাম আছে। এটা হলো মহাতীর্থ। এই সব তীর্থ ওখানে এনেছিলেন। আর যখন তীর্থ আসে, তখন ওই সময়টা আমরা বারণী যোগ আছে। ওই সময় সমস্ত তীর্থরা পাহাড়ে অবস্থান করে, আর সেই পাহাড় থেকে এই গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, এই সব পাহাড় থেকে প্রবাহিত হয়ে ওই পাহাড় থেকে জল এই নদীতে পড়ে। আর তখন নদীর জল বৃদ্ধি পেয়ে যায়। এখনো এই যোগটা যখন আসে, তখন বৃষ্টি হবে, এবং বৃষ্টিতে যে নদীতে স্নান করা হয়, ওই নদীতে হাঁটু জল থাকলে বুক জল হয়ে যায়। এখন আপনারা সেই কোন দিকে গেলে এটা দেখতে পাবেন। কালকে রাত্রেই হোক, আগামীকাল মনে হয়, আজকে তো রাত্রে যাবে, কালকে সারাদিন থাকবে, তারপরে রাত্রে পুরা এই 24 ঘন্টা ওখানে অনেক জল, আবার কিছুক্ষণ পরে আবার জল যতক্ষণ থাকে ততক্ষণ সেখানে, এবং লোকেরা স্নান করে। বলা হয়েছে এখানে স্নান করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই জন্য সবাই এই যোগে স্নান করার জন্য কোন তীর্থে গমন করে। সেখানে এক জায়গাতেই সর্বতীর্থকে পাওয়া যায়। অদ্বৈত প্রভুর জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জের কোন তীর্থে, লাউল পরগনায়, লাউল, সেখানে অদ্বৈত প্রভুর ধাম। আমরা ইসকন থেকে সেখানে প্রায় 35 বিঘা জায়গা কিনেছি। ওখানে ছোট একটা মন্দিরও হয়েছে, থাকার জায়গাও হয়েছে। যদি আপনারা চান তাহলে অন্য সময় গেলে রাত্রে থাকতেও পারবেন, প্রসাদ নিতে পারবেন। ওখানে আমাদের নিজেদের জমি ধান, গাভী আছে, গাভী পালন করা হয়, জমিতে চাষ করা হয়, নিজেরা চাষ করি, সার বীজ, ধান চাষ হয়, শাকসবজির চাষ হয়, তারপর অনেক ফসল হয়, সবজি অনেক সবজি হয়। খুব ভালো জায়গা। এবার সরকার থেকে অন্য পাশে অনেক টাকা খরচ করে
এই মন্দির সংস্কার করবে, তা ঘাট বাঁধাবে, অনেক পরিকল্পনা আছে সরকার। ওটা একটা তীর্থস্থান। তা অদ্বৈত প্রভু এই পঞ্চকের একজন ছিলেন। উনি ওখান থেকে চলে আসেন নবদ্বীপে। নবদ্বীপে এসে উনি ওখানে বাড়ি করেন। আবার নবদ্বীপ থেকে আসেন শান্তিপুরে। শান্তিপুরে ওনার বাড়ি আছে, শান্তিপুর অদ্বৈত ধাম নামে পরিচিত। সেখানে মহাপ্রভুর আসতেন, অদ্বৈত প্রভুর সঙ্গে অনেক আলাপ হতো। মহাপ্রভু ওখান থেকে গিয়েছিলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নৌকা বেয়ে, আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে হরিদাস ঠাকুরের যত শিক্ষা দীক্ষা সব ওখানে। হরিদাস ঠাকুর এই অদ্বৈতপুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, এবং হরিদাস ঠাকুর ওখানে সমস্ত ব্যাকরণ, কাব্যতীর্থ যা আছে সমস্ত কিছু শিক্ষা, সব ন্যায় শাস্ত্র শিক্ষা, তারপরে ব্যাকরণের সব ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছে। একবার এক ঘটনা হলো। কি ঘটনা হলো? অদ্বৈত প্রভুর বাবা মারা গেছে, না মা মারা গেছে। বাবা তো আগে মারা গেছে, বাবা মা। তা মা মারা গেলে শ্রাদ্ধ ক্রিয়া করবে। তা শ্রাদ্ধ ক্রিয়া করেছেন, খাওয়া দাওয়া। তা আমরা যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাই, যারা গুণীজন তাদেরকে আগে দিতে হয়, তারপরে যারা আমরা সিরিয়াল মতো প্রসাদ দেওয়া হয়। তা ওখানে সব ব্রাহ্মণরা এসেছে। তা ব্রাহ্মণরা ভোগ মানে প্রসাদ পেতে বসেছে, হরিদাস ঠাকুর বসেছে। তা এখন অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরের কাছে একবার প্রথম ভোজ্যপত্রটা এই হরিদাস ঠাকুরকে দিয়েছে। ওই দেখে ব্রাহ্মণরা রেগে আগুন হয়ে গেছে। আমাদেরকে অপমান করা হচ্ছে। আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই গ্রামে আমরাই একমাত্র ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ, আর আমাদের ভোজ্যপত্র প্রথম না দিয়ে ওই মুসলমানটাকে দিল। হরিদাস ঠাকুর বাইবাগ মুসলমান, পরে শিক্ষা দীক্ষায় সে নামাচার্য হরিদাস ঠাকুর হয়েছে পরে। আর ওই সময় তো উনি শিষ্য, কার শিষ্য? অদ্বৈত প্রভুর শিষ্য, এবং একজন শুদ্ধ ব্রাহ্মণ। মানে অদ্বৈত প্রভু তাকে ব্রাহ্মণের দীক্ষায় দীক্ষিত করেছেন, হলো সে মুসলমানের ছেলে, কিন্তু শিক্ষা দীক্ষায় সে অনেক শাস্ত্র জ্ঞান লাভ করেছে। তখন ব্রাহ্মণরা রাগ করে উঠে চলে যায়, কেউ খায়। অদ্বৈত প্রভু কাউকে বলে না, ক্ষমা চাই, আপনারা যাবেন না, আমার ভুল হয়ে গেছে, কিচ্ছু বলে যাও, যাও। পরে দেখি সবাই বাড়িতে চলে গেছে, যার যার বাড়িতে যে তাদের গিন্নিকে বলেছিল, আমরা খাওয়া দাওয়া করে আসিনি, তোমরা রান্না করো, আমরা খুব ক্ষুধার্ত। তখন প্রথমে বলেছে খেয়ে দাও। তার গিন্নিরা তো যা রান্না করে খেয়ে ফেলেছে, কারণ জানে তো যে স্বামীরা সব পেট ভরে খেয়ে দিয়ে আসবে, আরো কিছু নিয়েও আসবে পুনামি টুনামি। কারণ ব্রাহ্মণরা যেখানে যায় শুধু ব্রাহ্মণ বৈষ্ণবরা যদি কোনো গৃহস্থ বাড়ি যায়, গৃহস্থরা পেট ভরে খাওয়ায় আর পকেট ভরে টাকাও দেন কিনা বলেন। যার যেমন সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমি একটু বললাম, পেট ভরে খাবারটা পেট ভরে হয়, পুনামিটা যত উপকার না হয়, একবারে হয় না তারা, কেউ অল্প দেয়, কেউ বেশি দেয়, দেবে। তা যে বলছে আমরা খেয়ে খাই নাই এবং পুনামি হয় চলে আসছে, কেন? অদ্বৈত প্রভু আমাদেরকে অপমান করছে। আমাদের তখন রান্না বাড়ি সব শেষ, তাই রান্না করো, নাই রান্না করো।
গৃহিণীরা রান্নাঘরে গিয়েছে, রান্না করতে গিয়েছে, এখন আগুন জ্বলে, আগুন জ্বলে। আগুন না জ্বললে রান্না কি করে করবে? আগুন জ্বলে। এখন বলছে অন্য গ্রাম থেকে আগুন নিয়ে আসো। অন্য গ্রাম থেকে আগুন এনে ধরাইতে গেছে, ধরে না, আগুন কাঠে ধরে না। তা আগুন যদি কাঠে না ধরে তখন আর চাল কি সিদ্ধ হবে? কারো উনানের চাল সিদ্ধ হচ্ছে। পুরা গ্রামবাসী অত্যন্ত শান্তিপুরের গ্রামে আগুন শুরু হয়েছে, আগুন আনবে। না খেয়ে কয়দিন থাকা যায়? এই চাল চাবিয়ে তো খেয়ে তো থাকা যায় না। রাত গেছে, দিনের মধ্যে চেষ্টা করতে পারে না, আবার অদ্বৈত গুরুর কাছে গেছে। প্রভু, এ কি হলো? আমাদের তো আগুন জ্বলছে না বাড়িতে। কেন? তোমার ব্রাহ্মণ না? ব্রাহ্মণের মুখে তো আগুন জ্বলে, তোমরা সবাই ব্রাহ্মণ, তা তোমার মুখে ফুঁতে দেখো আগুন জ্বলে কিনা। বলে আমাদের কলিযুগের ব্রাহ্মণ, তো আমাদের মুখে আগুন জ্বলে না। কলিযুগের ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে কিনা আমি পরীক্ষা করি। তোমরা রাগ করে চলে গেলে, তা ঠিক আছে, যাকে আমি ভোজ্যপত্র দিয়েছিলাম আর তাকে তোমাদের অপমান করা হয়েছে, এই জন্যে তোমরা না খেয়ে চলে গেলে, তা আমি এসে পরীক্ষা করব যে কে প্রকৃত ব্রাহ্মণ আর কে প্রকৃত ব্রাহ্মণ। তখন সবাইকে বসে, সবাই বসে লাগবে, সবাই সামনে খড় দিয়েছে যে সবাই খড়ে ফু দাও। সবাই ফু দিচ্ছে, আগুন। এইবার হরিদাস ঠাকুর বলছে, হরিদাস তুমি একটা ফু দাও। বলে প্রভু, আমাকে অপমান করবেন না, আমাকে এরা সব উন্নত মানের ব্রাহ্মণ, এরা সবাই বংশমান, আমি তো লেচ্ছ, আমাকে আপনি ওদের সামনে আমাকে করবেন না, আমাকে বড় করবেন না, ওরা মহান। না না হরিদাস, তোমাকে অপমান করবে না, আমাকে অপমান করছে। ওদেরকে দেখিয়ে দাও যে তোমার মুখে আগুন জ্বলে, দেখিয়ে দাও, ফু দাও। এখন গুরুদেব বলছেন আপনি কি করবেন? দিয়েছে ফু, আর আগুন ধাও ধাও করে চলছে। আর তখন তারা সবাই হরিদাস ঠাকুরের মস্তকে পা ঠেকিয়ে প্রণাম করে বলো, হরিদাস তুমি মহান, তুমি উত্তম, আমরাই অধম। সেই হরিদাস ঠাকুরের মুখে আগুন জ্বলেছে, সেই বেশি দিনের কথা না, মাত্র 500 বছর আগের কথা আমরা দেখতে পাই। আমাদের সমাজে এরকম অনেক হিংসা ফল দেখি আমরা। আগে তো অসুররা তপস্যা করত, তপস্যা করে অসুর হতো, তপস্যা ছাড়া অসুর হওয়া যাচ্ছে না। যেমন হিরণ্যকশিপু কত তপস্যা করেছে, কত বছর ধরে তপস্যা করেছে। তারপরে ব্রহ্মার কাছ থেকে যে কোনো বর নিয়েছে। তপস্যায় সন্তুষ্ট হলেই তো দেবতারা বর দেয়, তাহলে তো দেয় না। এরকম বর আদায় করতে হলে অনেক তপস্যা করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর আমাদের বর্তমান যুগে দেখা যায় যারা আসলে প্রবৃত্তি হয় তাদের তপস্যা নেই। এমনি একটু ধন সম্পদ হলে অহংকার হয়ে যায়, আর তারা মনে করে সবাই আমার আন্ডারে থাকে, এটাই মনে করে। এটা এই বেশি দিনের কথা না, আমি যে কথাটা বলবো, নবাবের আমল, নবাব মুর্শিদ কলি খান, ওনার নাম শুনেছেন? মুর্শিদাবাদের নবাব ছিল। তা এর আগে যদি আমি বলি, এর আগে যদি যাই, তাহলে ব্যাসদেব থেকে আমি শুরু করি। ব্যাসদেব উনি চিন্তা করলেন, আমি বেদ রচনা করলাম, উপনিষদ রচনা করলাম, তো শান্তি পাচ্ছিল না। উনি ভাবলেন আমি মহাভারত রচনা করব। তখন উনি মহাভারত রচনা করার
চিন্তা করলেন। তখন উনি লেখক হিসেবে আনলেন গণেশকে। গণেশকে বলেন তুমি লিখবে, আমার বুড়ো মানুষ, আমি বুড়া হয়ে লিখতে পারবো না, তুমি লিখবে। তখন গণেশ বললো হ্যাঁ লিখতে পারি, আমার একটা কন্ডিশন আছে, তুমি বলবে আমি লিখবো, কিন্তু আমি থামতে পারবো, তুমি আমাকে থামিয়ে দাও, আমি লিখতে পারবো। ব্যাসদেব বললেন ঠিক আছে, আমার একটা শর্ত আছে, আমি যা লিখবো বলবো তুমি সেটা বুঝে লিখবে, না বুঝে লিখবে। ঠিক আছে তাই হবে। তখন ব্যাসদেব একটা শ্লোক বলতেন, আর গণেশ তা বুঝতে বুঝতে অনেক সময় লাগতো, লিখে তা লিখত। এই যে এর মধ্যে আবার ব্যাসদেব আরো কিছু শ্লোক উনি মনের ভিতরে আনতেন, সেগুলো আবার বলতেন। এইভাবে ব্যাসদেব আর গণেশের মধ্যে লেখালেখি শুরু হলো। এই যে পরে যে শ্লোকগুলো চিন্তা করে আনতেন ব্যাসদেব, এগুলো বলা হতো ব্যাসকূট, নাম হয়েছিল ব্যাসকূট। এইগুলো গণেশ লিখলো। পরবর্তীতে কাশিরাম দাস এর সংস্কৃত ভাষায় এর পদ্যাকারে, না সরি বাংলা ভাষায়, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এই পদ্যাকারে লিখল। তা পরে যখন মুর্শিদ কলি খাঁ নবাব হলো অনেক বছর পরে, তখন এইটা এখন প্রেস ছিল না, প্রথম প্রেস মুর্শিদাবাদে হয়েছিল, সেই নন্দী ঘোষের প্রেস। সেই নন্দী ঘোষের প্রেসে এই মহাভারত বাংলায় পায়ার ছন্দে লেখা হলো। তা লেখা হলে বাংলায় লেখা হলো, আর বাংলায় লেখা হওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের যত লোক, কি হিন্দু কি মুসলমান, সবাই সন্ধ্যার পরে লণ্ঠন জ্বালিয়ে এই মহাভারত শ্রবণ করত, ঘন্টা পর ঘন্টা। একবারে মুর্শিদ কলি খাঁ চিন্তা করলেন, মানে আগে দাদা তো ঘুরে ঘুরে বেড়াইতো, দেখতো পূজারা কি করে, সন্ধ্যার পরে রাস্তায় কাউকে দেখতে পাই, কাউকে দেখতে পাই। রাজা বলে আমার সাম্রাজ্য কি লোকজন নেই? আমি রাস্তায় ঘুরলাম, কাউকে দেখতে পেলাম না, এরা কি সব আমার দেশ ছেড়ে কি বাইরে চলে গেছে? তখন ওনার লোকজন বললেন না হুজুর, আপনার লোকজনের সবাই মহাভারত শ্রবণ করছে। আগে এক সময় এই কিছুদিন আগে, বেশিদিন আগে রামানন্দ সাগর যখন মহাভারত, কৃষ্ণ, রামায়ণ এগুলো যখন টেলিভিশনে দেখাতো, তখন কিন্তু হিন্দুরা সবাই এই সময়টাকে একেবারে টিভির সামনে বসে বাইরে বেরোতো, এত আকর্ষণ ছিল। ওইরকম মহাভারতের প্রতি আকর্ষণ হয়েছিল। তখন সবাই বললেন যে এরা সব মহাভারত শ্রবণ করে। মহাভারত মানে কি? মহাভারত মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা, জীবন বৃত্তান্ত এতে লেখা আছে। বলছে এই কখনকার কথা? বলে দাপর যুগের কথা। আর এই মুর্শিদগুলিকে তো ভগবান শ্রীকৃষ্ণকে তো জানতেন না। উনি বললেন কোথাকার কৃষ্ণ, তার জীবনী নিয়ে আলোচনা হয়েছে, যার জীবনী লেখা হয়েছে ওইটা নিয়ে এখন আমার লোকেরা অধিক রাত পর্যন্ত শ্রবণ করে আনন্দ লাভ করে। এই কৃষ্ণ তো এই যুগেরও না, দাপর যুগের কথা। দাপর যুগের কৃষ্ণের লীলা মহিমা শ্রবণ করে এরা এত আনন্দ পায়, আর আমি এই যুগের লোক, আমার জীবন বৃত্তান্ত লিখবে তোমরা, আর
আমার জীবন বৃত্তান্ত শুনে তারা আরো বেশি আনন্দ পাবে। আমি হচ্ছে তোমাদের নবাব, আর আমার জীবন বৃত্তান্ত নিয়ে যে মহাভারত রচনা করা হবে তার নাম হবে নবাবী মহাভারত। নবাবের আমলের যে মহাভারত রচনা হবে সেটা হচ্ছে নবাবী মহাভারত নামকরণ করা। দেখেন লোকের কত অহংকার যে আমার নামে আমার জীবনী লেখা হবে, জীবন বৃত্তান্ত লেখা হবে, আর সেটার নাম হবে নবাবী মহাভারত। নবাবী মহাভারত। এখন যাদের নিয়ে এটা আলোচনা করছে তারা বলছে এই নবাবের মাথায় কি কোনো বুদ্ধি আছে? কোথায় কৃষ্ণ আর কোথায় নবাব? কৃষ্ণ হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান। দাপর যুগে স্বয়ং কৃষ্ণ আসছিলেন, সে ভগবান, আর আছে সাধারণ মানুষ। দেখো দেখো মূর্খের কি করবে। তখন এই নবাবের রাজ্যে যারা ছিল, মানে উনার পারিষদ বর্গদের বলা হলো, উনার পারিষদ বর্গ বললেন আমাদের দ্বারা সম্ভব না। তখন এই নবাবে তো রেগে গেলেন, মূর্খের দল, তোমাকে আমি টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করি, আর তোমরা আমি একটা মহাভারত লিখতে বললাম তাই তোমরা পারবে না, তোমাদের কিছু হবে না। তখন ওনাকে একজন যুক্তি দিয়ে, কৃষ্ণনগরে এক রাজা আছে, তার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। নাম শুনেছেন কৃষ্ণচন্দ্র? কৃষ্ণচন্দ্র অনেক ওই সবাই অনেক সাহিত্যিক, কবি, ডাক্তার, বিভিন্ন গদ্য, অনেক ধরনের লোকজন দিয়ে ওনার বিভিন্ন রকম কাব্য লেখা হয়, উনি বিভিন্ন রকম উপনিষদ লেখায় উনি। তা উনি একমাত্র পারবেন আপনার এই নবাবী মহাভারত লিখতে। তখন রাজা কৃষ্ণচন্দ্রকে চিঠি লেখেন। কৃষ্ণচন্দ্র তো এই নবাবের আন্ডারে ছিল, তার নবাবের আন্ডারে কৃষ্ণচন্দ্র থাকলে কৃষ্ণচন্দ্রকে চিঠি লিখেছেন। কৃষ্ণচন্দ্রকে, হরে কৃষ্ণ, কৃষ্ণচন্দ্রকে চিঠি লিখেছেন। আমার কথা শোনা যায়? যাক, শুনলে ভালো। তা কৃষ্ণচন্দ্রকে চিঠি লিখেছে, রাজা কৃষ্ণচন্দ্র, আমি নবাবী মহাভারত লিখতে চাই। আমি শুনেছি তোমার রাজসভায় অনেক সবাই কবি, সাহিত্যিক, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারা এই নবাবী মহাভারত লিখতে পারে, এবং এটা হবে আমার জীবন বৃত্তান্ত নিয়ে। তখন রাজা কৃষ্ণচন্দ্র এই কথা, আর যদি তুমি এই 3 মাসের মধ্যে না লিখতে পারো তোমার গর্দান যাবে, মানে গলা কেটে ফেলবে, গলা কেটে ফেলবে। তখন রাজা কৃষ্ণচন্দ্র ওনার পারিষদ বর্গ নিয়ে বসলেন, মানে ওনার সভা কবিদের নিয়ে সবাইকে নিয়ে বসলেন। তা উনি প্রস্তাব দিলেন, আপনারা তো আমার রাজ্যের সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের নিয়েই আমি চলি। তা নবাবের নির্দেশ, আমাকে নবাবী মহাভারত লিখতে হবে, নবাবের জীবন বৃত্তান্ত নিয়ে। কারণ ওনার রাজ্যে ভগবান শ্রীকৃষ্ণের জীবন বৃত্তান্ত সবাই পড়ে, এটা শোনার সহ্য হচ্ছে না। উনি উনার জীবন বৃত্তান্ত যাতে সবাই পড়ে, এই জন্য উনি একটা কাব্য রচনা করবেন, তার নাম দেবেন নবাবী মহাভারত কথা। তা আপনাদেরকে লিখতে হবে, যদি আপনারা না লিখতে পারেন তাহলে আমার গর্দান যাবে, আমার গলাটা কেটে ফেলবে, 3 মাস সময় দিয়েছে। তখন এই রাজা কৃষ্ণচন্দ্রের পারিষদ বর্গরা বললেন, যেটা রাজামশাই, একটা গর্ধব, কোথায় কৃষ্ণ, স্বয়ং ভগবান, তার 16,108 জন
মহিষী ছিল, তার এত সুনাম, কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে একাই সবাইকে মেরেছিল, আর তার সঙ্গে কি নবাবের তুলনা হয়? নবাব তো সাধারণ মানুষ, ওর কি এমন আছে, আর ওর কি লিখবো আমরা? এটা আমরা পারবো না। বলে দেন হবে না, বলে কৃষ্ণচন্দ্র বলে তাহলে তো আমার গদ্দানটা যাবে, আমার গলা তো কেটে ফেলবে। তখন বলে আমরা পারবো না। রাজা মশাই চিন্তা করছেন কি হবে। এমন সময় গোপাল ভাঁড়, ওই রাজার রাজসভায় একজন ভাঁড় ছিল। ভাঁড় মানে যে রাজাকে সবসময় কৌতুক দিয়ে বা বুদ্ধি দিয়ে রাজাকে সবসময় আনন্দে রাখত, ভাঁড়। আর ওর নাম ছিল গোপাল, এই জন্য নাম হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় রাজার বাড়িতে গিয়েছেন। রাজা মাথায় হাত দিয়ে বসে আছেন, রানী সামনে কান্না করছে। বলছে রানীকে, রাজা আমার আয়ু কিন্তু 3 মাস, তার বেশি আর নেই, কারণ নবাবের যদি আমি নবাবী মহাভারত না লিখে দিতে পারি তাহলে আমার গর্দান যাবে। রানী হাউমাউ করে কান্না করছে। এমন সময় গোপাল ভাঁড় বলছে, গোপাল ভাঁড় বলছে রাজামশাই কি হলো, আপনি সবাই যাচ্ছেন না, আর এখানে রানী কান্না করছে, আর আপনার চোখে জল, কি হচ্ছে? না 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 গোপাল, তুমি যাও যাও যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার আয়ু মাত্র 3 মাস, 3 মাসের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, নবাব আমাকে মেরে ফেলবে। বলে আরে কি জন্য মারবে, আমাকে তো বলবে, না বললে আমি কি সমাধান করব? বলে নবাব বলেছেন আমাকে নবাবী মহাভারত লিখতে হবে, তার জীবন বৃত্তান্ত। তার জীবন বৃত্তান্তে কি এমন আছে, আমি কি লিখবো? এটা আমি ভেবে কুল পাচ্ছি না, আর কেউ লিখতে রাজি হচ্ছে না। আচ্ছা, ও বুঝতে পেরেছি, আপনার এই সবাই যারা লিখেছেন তারা সবাই ওই নবাবের মতো একটা গাধা। কেন নবাবের মতো সবাই গাধা হবে কেন? বলে হ্যাঁ, কারণ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আপনাকে আমাকে তো এই কথা বলবেন, আপনি আমাকে না বলে আপনি চিন্তা করছেন। বলে কেন, তুমি কি করবে? বলে আমি এই সব সমস্যার সমাধান করে দেব, আমি এই সব সমস্যার সমাধান করে দেব। বলে কেন, তুমি কি লিখবে? বলে হ্যাঁ, আমি নবাবী মহাভারত লিখব। দাদা বলছেন হ্যাঁ, আগে আমার গলাটা কাটতো, এখন তোমার গলাটাও যাবে। তুমি কি বলছো? হ্যাঁ, নবাবী মহাভারত আমি লিখব, কিন্তু আমার 3 মাসের একটু বেশি সময় লাগে। আপনি নবাবকে বলে দেন 3 মাসের মধ্যে আমি এই নবাবী মহাভারত লিখে নিয়ে আসছি, কিন্তু আমার একটু সময় বেশি লাগতে পারে, আপনি একটু অনুমোদন নিয়ে দেবেন। আর আপনার কাছে আমার চাওয়া, আমাকে 1 গাড়ি তাল পাতা পুঁথি আকারে তৈরি করে আমাকে দেবেন, আমি ওইটাই লিখব, আর লাল সালু দিয়ে পেঁচিয়ে দেবেন। গোপাল, তুমি যে কি দায়িত্ব নিয়ে যাচ্ছ, আমার খুব ভয় লাগছে। না 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 না, তোমার সাথে কোনো ভয়, মরলে তো আমি মরবো আগে, আমি তো আপনাকে যেতে হবে। তখন বল ঠিক আছে, তাই নয়, তুমি তো আশ্বাস দিচ্ছ, তাহলে ঠিক আছে। সেই রাজামশাই কৃষ্ণচন্দ্র সুন্দর করে 1 গাড়ি তাল পাতার পুঁথি তৈরি করে, পুঁথি তৈরি করে, আগে কিন্তু দেখবেন এখন আছে ঢাকা ইউনিভার্সিটিতে যত পুরনো লাইব্রেরিতে পুরনো ধর্মগ্রন্থ সব তাল পাতায় লেখা আছে, ওটা লাল কাপড় দিয়ে এখনো পেঁচানো আছে। আমরা গিয়েছিলাম এবার দেখতে ঢাকা ইউনিভার্সিটিতে, মানে সেই আচার্যদের লেখা সব গ্রন্থগুলো, পত্র লেখা আছে, আমার তাল পাতায় লেখা আছে, সুন্দর করে স্বর্ণাক্ষর লেখা, মানে এত সুন্দর লেখা, এখন লাল সালু দিয়ে পেঁচানো আছে, উপরে লেখা আছে, আমাদেরকে দেখিয়েছি।
ওই তাল পাতা দিয়ে উনি 3 মাস কয়েকদিন বাকি আছে। এইবার গোপাল ভাঁড় চলে গেছে, কৃষ্ণ চলে গেছে। রাজামশাই আমার লেখা প্রায় শেষ, আমি 2-1 দিনের মধ্যে আমি যাব, আমাকে একটা ঘোড়ার গাড়ি দিতে হবে, একটা ছাতা দিতে হবে, আর বগলবন্দি পাঞ্জাবি দিতে হবে। মানে আগে নবাবরা বা কোন পণ্ডিত ব্যক্তিরা বগলবন্দি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি পরতেন। বগলবন্দি মানে এরকম বগলের ভিতর দিয়ে দড়ি দিয়ে বাঁধা, এখন আর দেখা যায় না এটা। আগে বগলবন্দি, আগে পণ্ডিতরাও এই বগলবন্দি পায়জামা পাঞ্জাবি পরতেন। পাঞ্জাবিটা ছিল বগলবন্দি আর পায়জামা আলাদা আছে। তা গোপাল সুন্দর করে বগলবন্দি পাঞ্জাবি গায়ে দিয়েছে, মাথায় ফেটি বেঁধেছে, ছাতা নিয়ে গোপাল রওনা হচ্ছে। কোথায়? আর পিছনে একেবারে পুঁথিগুলো সুন্দর লাল শালু দিয়ে পেঁচানো ঘোড়ার গাড়িতে করে একজন নিয়ে যাচ্ছে, আর সামনে গোপাল ভাঁড় যাচ্ছে। আপনারা দেখেছেন গোপাল ভাঁড়ের ছবিটা, আসলে ওইরকম একটা ছবি না, একটা ছবি তৈরি করেছে গোপাল ভাঁড় যাচ্ছে। এখন গোপাল ভাঁড় ওই নবাবের বাড়িতে যাচ্ছে, আর এদিকে খবর হয়ে গেছে যে নবাবী মহাভারত লেখা শেষ। রাজা মানে নবাবের মুখে এত আনন্দ, আজকে প্রকাশিত হবে আমার নবাবী মহাভারত, যা আমার জীবন বৃত্তান্ত দিয়ে এই মহাভারত রচনা হবে। আর কেউ ওই কৃষ্ণের জীবনী নিয়ে যে মহাভারত লেখা ওরা কেউ পড়বে না, সব আমার পেয়ে ওরা সব ব্যান হয়ে গেল। এখন সবার এই নবাবের রাজসভায় ঢুকেছে গোপাল ভাঁড়ের সুন্দর আসন দিয়েছে তোমার জন্য। এইবার গোপাল ভাঁড় বলছেন নবাবকে, আপনার এই সভাকক্ষে যারা আছে সবাইকে চলে যেতে বলেন। সবাইকে নবাব বলছে যাও, সবাই ফাঁকা কোথাও, আর সবাই চলে গেছে। এইবার নবাবকে বলছেন, আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমাকে দেন, আর সেইগুলো যদি আমি লিখে শেষ করতে পারি 2-3 দিন লাগবে, তারপর আপনার মহাভারত নবাবী মহাভারত লেখা শেষ হয়ে যায়। আপনি তখন সবাইকে বলতে পারেন কি এমন কথা? তা বলছেন আপনার কাছে বললে হবে। কার কাছে? তার শুনবে আপনার সবচাইতে বড় স্ত্রী, আর যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, এবং আপনার প্রধান স্ত্রী, প্রধান বেগম, স্ত্রী নাম হলো বেগম, বেগমের সঙ্গে আমার প্রাইভেট কিছু কথা আছে, আপনি থাকলে হবে। তখন এই নবাব বলছেন, আমার স্ত্রীর কাছে প্রাইভেট কি এমন কথা আমাকে একটু বলা যায় না? বলে আপনাকে বলা যায়, কিন্তু আপনার স্ত্রীর কাছ থেকে শুনলে আমি শুনে শুনে লিখতে পারবো, আর আপনার কাছে শুনে তো সবটা লেখা যাবে না, এই জন্য আপনার স্ত্রীকেই লাগবে। তখন নবাব বলছে, আমার স্ত্রীর কাছে কি শুনবো, আমাকে একটু বলো না। তখন এই গোপাল ভাঁড় বলছে, আমি আপনার স্ত্রীর কাছে শুনতে চাইবো, আপনার বেগমের কাছে শুনতে চাইবো যে আপনার বেগমের কয়টা স্বামী আছে, মানে আপনার বেগমের কয়টা স্বামী, আপনি একা না আরো কেউ আছে? এইবার মানে এই প্রশ্নটা এরকম হয়েছিল হিন্দিতে, आपका बीवी का कैसा कसम है, कसम মানে স্বামী, कैसा कसम है। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজ মানে নবাব এই
গোপাল ভাই বলছেন তোমার আর মহাভারত লিখতে হবে না, ওকে চলে যাও চলে যাও, এই গোপন কথা লিখতে হবে না, এটা গোপন থাক, গোপন কথা গোপনই থাক, এটা আর লিখতে হবে না। তুমি এই 3 মাস ধরে কষ্ট করেছ, এই জন্য তোমাকে কিছু আমি উপহার দিলাম, এই উপহার নিয়ে তুমি চলে। আর আমার তোমার কাছে একটা প্রশ্ন, তুমি আমার স্ত্রীর কাছে এটা কেন শুনতে চাচ্ছ? বলে আমি শুনতে যাচ্ছি কেন, যে দ্রৌপদীর কয়টা স্বামী ছিল? 5টা স্বামী ছিল। এটা তো মহাভারতের কথা, এই নিয়েই তো মহাভারতের কথা। তা আপনার স্ত্রীর কাছে এটা যদি না শুনতে পারি, তাহলে তো আমার এই নবাবী মহাভারত লেখা সম্পূর্ণ হবে। এই জন্য আপনার স্ত্রীর কাছে আমার একান্তে শোনা দরকার, আপনি থাকলে হবে না। এই জন্য বলছে আমার গোপন কথা তো বেরিয়ে যাবে, এই জন্য আর লেখার দরকার নেই, তুমি যাও, এইসব কুটির আমার আর লাগবে না, আমার নবাবী মহাভারত লেখার দরকার, যেটা আছে ওটাই থাকবে, ওটাই সবাই করবে। এখন গোপাল ভাট তো পকেটে টাকা পেয়েছে, পকেট ভর্তি টাকা নিয়ে একেবারে ওই গাড়ি ভর্তি পুঁথি নিয়ে সব চলে আসছে, এসে একবার সরাসরি এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ঢুকেছে। আর গোপালকে দেখে রাজা একবারে সিংহাসন থেকে নেমে আসছে, গোপাল কি হলো, তুমি একেবারে মানে বীরের মতো চলে আসছো, নবাব তোমার মহাভারত লেখাতে খুশি হয়েছে, নবাব মহাভারত তুমি লিখে ফেলছো, খুশি হয়েছে। এখন গোপাল বলছে আমি রাজাকে তার নবাবী মহাভারত লেখা একবার জীবন থেকে মুছে দিয়েছি, আর কোনদিন রাজা বলবে না নবাবী মহাভারত লিখতে, কাউকে বলবে না, আমি একবার শেষ করে দিয়েছি নবাবী মহাভারত, ওনার অহংকার করে সব শেষ করে দিয়েছি। বেটা মূর্খ, ও চাচ্ছে ওর জীবনী নিয়ে মহাভারত লিখবে, এটা কি হয়? রাজামশাই আমি একবার চিরতরে বন্ধ করে দিয়েছি নয়। আর সবাই উঠে এই গোপাল ভাঁড়কে হাতে তালি দিয়ে জয় করে দিয়েছে, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের জয় হোক, গোপাল ভাঁড়ের জয় হোক। আর এইবার কৃষ্ণচন্দ্র রাজা বলছেন গোপাল তুমি না বরদানটাকে রক্ষা করলে, তা তুমি বুঝিয়ে দিয়েছো ভালো, এই জন্য রাজা যে তোমাকে বকশিশ দিয়েছে, আমি তার 3 গুণ বকশিশ তোমাকে দেব, আর 3 মাস পর ছুটি তোমাকে রাজসভায় আসতে হবে। এই যে আমাদের সমাজও এইরকম অনেকেই আছে, তারা ভগবান হতে চায়, ভগবানের তারা কিছু পয়সা করে মালিক হয়ে তারাও অনেক সময় ভগবান টাইটেল দিতে। আপনারা শুনেছেন ভগবান রজনীশ, ভগবান রজনীশ একজন ব্যক্তি, উনি ভগবান টাইটেল দিয়েছেন, তার অনেক ধন সম্পদ ছিল, আমেরিকা তার পার্সোনাল এয়ারপোর্ট অনেক কিছু ছিল। আবার আমাদের আরো আছে, আমার বাংলায় আরো অনেক মহাপুরুষরা ভগবান হয়ে গেছে, বাবা ব্রহ্মচারী ভগবান করে দাবি করতেন, এরকম আরো অনেক আছে, বললে পরে আপনারা বুঝতে পারবেন। কারণ আমাদের কিছু টাকা পয়সা হলে, প্রতিপত্তি হলে, তখন আমরা ভগবান চাই, কিন্তু আসলে সবাই তো ভগবান হতে পারে না। তা ছিল প্রভুপাদ, আমরা দেখেছি এত কিছু করেছেন, কিন্তু উনি নিজে করেছেন কখনো এই কথা বলেন না। প্রভুপাদ যে সম্পদ অর্জন করেছেন সারা পৃথিবীতে, কার এই সম্পদ আছে, কার এই সম্পদ আছে, এত সম্পদ কাউ। প্রভুপাদ রহস্য করে বলতেন আমার 40 টাকার ব্যবসা, আমি 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলাম, এই 40 টাকা আমি ভাঙিনি, ওটা পুঁজি ঠিকই আছে, কিন্তু আমি এই 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছি। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছে। প্রভুপাদ একটা মন্দির তৈরি করেছেন ওয়েস্ট ভার্জিনিয়া, 1000 একর সম্পত্তির উপর, নাম দিয়েছিলেন নববৃন্দাবন। ছিল প্রভুপাদ।
গীতার ভাষ্য রচনা করেছেন, চৈতন্য চৈতামৃতের ভাষ্য, ভাগবতের ভাষ্য রচনা সহ 80-টিরও অধিক গ্রন্থ ছিল, বহুপাত লিখেছে, মাত্র 12 বছর। তারপরে সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করেছে, পৃথিবীর বড় বড় শহরে রথযাত্রা অনুষ্ঠান করেছেন। এত কিছু করার পরও বহুপাত বলেছেন সব করেছে ভগবান, আর নাম হয়েছে আমার, আমি ঠিক। এই ভাবনাটা আমাদের সমাজে কয়েকজনের আছে। আমরা একটা ছোট একটা বাড়ি করে বলে দিচ্ছি আমার বাড়ি। আমি বলছি ভগবান যদি আমাকে করতে না দিত তাহলে কি আমি করতে পারতাম? এটা ভাবি, এটা আমি বলছি। আমাকে একদিন একটা ছেলে বলছে আমি যা কিছু করেছি আমি নিজের চেষ্টায় করেছি, আমি যা কিছু করি এর জন্য কারো অবদান নেই, সব আমি করেছি। তখন আমি তাকে বলছি তুই একটু পশু। আমাকে পশু বললেন কেন? হ্যাঁ, পশুদের কারো যত্ন করতে হয়, পেটে মার পেট থেকে পড়ে 2-4 গোড় দেয়, তারপর উঠে দৌড় দেয়। ছাগলের বাচ্চা মাতৃগর্ভ থেকে পড়ে 2-4টা গোড় দেয়, তারপর দৌড় দেয়, তাকে একটু যত্ন করতে হয় না। বাঘের বাচ্চা, এই সিংহের বাচ্চা, দেখেন এদের কিন্তু যত্ন করতে হয় না। আর মানুষের বাচ্চাটাকে কি করতে হয়, কতদিন ধরে যত্ন করতে হয়। যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে আসে ততক্ষণ যদি মা যদি তাকে সুন্দর করে লালন পালন না করেন, যত্ন না করেন, গরম তেল গায়ে না মাখেন এবং তাকে যদি সুন্দরভাবে পরিচর্যা না করেন তাহলে কিন্তু জন্ম মাত্রই তার মৃত্যু হয়ে যাবে। মা কত যত্ন করে লালন পালন করে, নিজের দিকে তাকান না, নিজের সুখের দিকে তাকান না, নিজের অনেক কষ্ট সহ্য করে নিজের বুকের দুধ তাকে পান করা, তারপরে ছোট থেকে বড় করেন, বড় থেকে তারপরে স্কুলে পাঠান, তারপরে কলেজে পাঠান, তারপরে চাকরি দেন, তারপরে বিবাহ, তারপর যদি বলে যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, মা বাবার কোনো অবদান নেই, এটা কি বলার ঠিক? কারণ মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা মাকে যদি না দেখে তাহলে সেটা তো পশু রাখবে। তখন সেই ছেলেটা বলছে আসলে আমি একটা পশু, কারণ আমি মা বাবা এত কষ্ট করেছে আমি এটা ভুলে গেছি। আপনার এই কথা শুনে আমার মনে পড়েছে আমি আজকে আমার মাকে ঢাকায় নিয়ে আসবো, আমি আজকে আমার মার কাছে ক্ষমা চাইবো, মাকে নিয়ে আমি থাকবো। আমি আর আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি। আসলে আমরা যদি আমাদের মধ্যে ধর্মের শিক্ষা না থাকে, আমরা এই পৃথিবীতে এসেছি, মা বাবাকে এই পৃথিবীতে এনেছেন ভগবানের মাধ্যমে, ভগবানের কৃপায় এসেছে, মা বাবার মাধ্যমে এসেছি। সেই বাবা মাকে যদি আমরা না দেখি, যদি আমাদের বোঝা হয়ে যায়, অনেক সমাজে দেখা যায় অনেক বাবা মাকে অনেক কষ্ট আছে, ছেলেরা উপযুক্ত দেখেন। এই ছেলে মেয়েগুলো তো পশু, যার মধ্যে ধর্মের কোনো অনুভূতি থাকবে না, ধর্মের কোনো শিক্ষা না থাকে, তারাই এরকম হয়। এর জন্য অনেকটা বাবা মাও দায়। কারণ ছোট সময় থেকে যদি বাবা মা ধর্মকর্ম করে, ছেলে ওই বাবা মার ধর্মকর্ম শিক্ষায় থেকে শিক্ষা প্রাপ্ত, তারা বড় হয়ে তারা বাবা মাকে ফেলবে। ছেলে মেয়ের মধ্যে যদি গীতার শিক্ষা না থাকে, সেই ছেলে মেয়ে তো অমানুষ হবে, পশুর মতো হবে। কারণ গীতার শিক্ষা আমাদের প্রত্যেক সন্তানকে দেওয়া উচিত। সন্তানরা যদি গীতার শিক্ষা পায়, সেই সন্তানটা বড় হয়ে তার মা বাবাকে কষ্ট দেবে, সুখে হোক দুঃখে হোক, যেভাবে হোক বাবা মার সঙ্গে থাকবে, বাবা মাকে কোনো কষ্ট দেবে, কাউকে কোনো কষ্ট দেবে। এই জন্যে আমাদের জীবনে গীতার জ্ঞানটা খুবই প্রয়োজন। আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরও সেই জ্ঞান
তাদেরকেও শেখাতে হবে। গীতায় সব আছে, কতটুকু খাবেন, কতটুকু ঘুমাবেন, কার সঙ্গে কিভাবে কথা বলবেন, কে ভগবান, কে দেবতা, কার সঙ্গে কেমন কথা বলবেন, সবই গীতার মধ্যে আছে। গীতার মধ্যে সব আছে। এই জন্য আমাদের সন্তানকে, সবাইকে গীতার জ্ঞান ঠিক মতো দিতে হবে। গীতার জ্ঞান একটা, আমি সবসময় বলে থাকি, আমাদের জীবনটা পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ, আদার্স লাইফ। পাস্ট লাইফ যেটা আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে, এটা চিন্তা করেও আপনি অনেক কষ্ট করেও সেটা আনতে পারবেন না। আপনার সেই শিশুকাল আর আসবে না। আপনার বাবা মারা গেছে, এই বাবা ফিরে আসবে না। আপনার মা মারা গেছে, ও আর আসবে না। সন্তান মারা গেছে, আসবে না। অত টাকা পয়সা লঞ্চ হলে ওটা আবার আসতে পারে, কিন্তু এগুলো যেগুলো পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। পাস্ট লাইফ যার আগে চলে গেছে সেটাকে ছেড়ে দেন, ওর জন্য দুঃখ করবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অনেকে চলে গেছে, অনেক অর্থ নষ্ট হয়েছে, এর জন্য আর চিন্তা করা যাবে না। ওটার জন্য কোনো চিন্তা করা যাবে না। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, একবারে বাজে কাগজ, ওদের চিন্তা করুন। প্রেজেন্ট লাইফ ইজ কোশ্চেন পেপার, না, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। নিউজ পেপার দেখেছেন? প্রথমে বের করবেন শুধু খারাপ খবর, খারাপ খবর, খারাপ খবর। ভালো খবরগুলো পিছনে থাকে, তার ভিতরে খবর। এই স্বামী মেয়ে প্রত্যেকদিন গীতা ভাগবতে ক্লাস হচ্ছে, এটা কখনো দেবে না সামনে দেবে, টাকা দিলেও দেবে না। যে টাকাটা পিছনে দেবে বা ভিতরে দেবে। এখানে একটা বোমা পড়ুক, দেখবেন সাংবাদিকরা এসে একেবারে সব তুলে দিয়ে দিবে। এই বিল্ডিংটা ভেঙে পড়ুক, দেখবেন সাংবাদিকরা সব খারাপ করছে, সব দিবে। আমাদের জীবনটাও সবসময় খারাপ। সকাল থেকে ঘুম থেকে উঠবেন, স্ত্রী বলবে ব্যাগ ধরে দেবে, যাও বাজার করে এসো, শাকসবজি কিছুই নাই, চাল ডাল নেই, রান্না করতে হবে। রান্না তো পরে আনো, রান্না তো পরে হবে। ছেলে এসে বলবে বাবা স্কুলে বেতন দিতে হবে, মেয়ে এসে বলবে টিউশনি ফি দিতে হবে, মাস্টার মশাই। ভাই এসে বলবে ব্যবসায় লস খেয়েছি, শালা এসে বলবে মার কিডনি নষ্ট হয়ে গেছে, চেন্নাই করা। এরকম খবর আসে কিনা? প্রতিনিয়ত এরকম খারাপ খবর আসে। এই জন্য আমাদের জীবনটা খারাপ সবসময়। একটা ভালো খবর হলো, সে হচ্ছে আমরা যদি কলিযুগের যুগ ধর্ম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি ঠিক মতো করি, এটাতেই শুধু ভালো লাগবে, আর কোথাও ভালো লাগবে। এইগুলো যদি আপনি যদি ঠিক মতো করেন, তাহলে যে সমস্যাগুলো আসছে না, ওগুলো আপনি সহ্য করতে পারবেন। নাহলে সহ্য করতে পারবেন, সহ্য করার ক্ষমতা বাড়বে। যে সহে সে রবে। আপনি সহ্য করতে পারলে আপনি এগুলো প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, আর ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। কি হবে ভবিষ্যতে, কি হবে, ছেলে কি খেতে দেবে না দেবে না, এরকম চিন্তা হয়। ভবিষ্যতে কি হবে, টাকা পয়সা সংগ্রহ করে রেখে দিতে পারলাম না, কি হবে ভবিষ্যতে, তাই চিন্তা। কি হবে ভবিষ্যৎ না, প্রেজেন্ট লাইফে অনেক চিন্তা চলে আসে। তার কারণ আপনি আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, ছেলেকে বৌমা নিয়ে আসছেন, বৌমা বাড়িতে যে বলবেন জানো মা আমার শ্বশুর শাশুড়ি আমার মধ্যে। ছেলে বাড়িতে বলবে আমার বাবা মা এখন আমার মধ্যে খাচ্ছে, কিন্তু বাবার চাকরির টাকা বা বাবার ব্যবসা করে খাচ্ছে, বাবা যে ব্যবসা করতে সেই ব্যবসায় করছে, খাচ্ছে বাবার বাড়িতে, আর জীবিত থাকতে হয়ে যাচ্ছে ছেলে বৌমা আপনার খাচ্ছে, আর মৃত্যু এরকম হয়। যাই হোক, এই জন্য কোশ্চেন পেপার কি হবে। কিন্তু আপনি যদি ভগবানের চরণারবিন্দে এখন মন প্রাণ হৃদয় যা আছে অর্পণ করে যদি আপনি কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, তাহলে কোশ্চেন যে আমার কপালে যা আছে তাই, ভগবান গোবিন্দ যা রাখে, গুরু গৌরাঙ্গ আমার কপালে যা রাখে তাই আমি হরিনাম, এটাই আমার কাজ, এটার ডিউটি হচ্ছে এটাই, এইটা চিন্তা করতে হবে, তাহলে ঠিক আছে। নাহলে কি ওই চিন্তা করে কোনো কিছু আপনার কপালকে ফেরাতে পারবেন না। কপালে যেটা লেখা সেটা হয়ে লেখা হয়েই চলবে, আপনার কর্মের ফল আপনার, শুধুমাত্র হরিনাম করবেন, যা রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ রাখে, কৃষ্ণ দেয় কৃষ্ণ নিয়েও যায়, এরকম চিন্তা করতে হবে। আর আদার্স লাইফ ইজ বিশুদ্ধি। যদি আপনার সন্তানকে আপনি গীতা ভাগবতের শিক্ষা না দেন, আপনার সন্তান বড় হয়ে আপনার সন্তান আপনাকে বিশুদ্ধভাবে শিখাবে, আপনাকে দেখবে, আপনার সন্তান হবে কুলাঙ্গার, সে এমনকি ধর্ম থেকেও চলে যেতে পারে, কারণ নিজ ধর্ম যদি না জানে তাহলে ওই কটিয়ে পাটি তাকে দিয়ে। এই জন্য আমাদের সন্তানকে, আমাদের সবাইকে সন্তানকে এই গীতার শিক্ষা দিতে হবে। সন্তানরা পেটের ভিতরে থেকেই শিক্ষা করে, যখন মা গর্ভে থাকে সন্তান পেটের ভিতর থেকেই শিক্ষা লাভ করে, মা কি করছে না করছে, মা কি কথা বলছে, বাবা কি কথা বলছে, প্রতিবেশীরা কিভাবে কথা বলছে, মা বাবা কেমন আচরণ করছে দুই একে অপরের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করছে, ওই পেটের সন্তান সব শুনতে পায়। বড় হয়ে পেট থেকে বেড়ে বড় হয়ে সন্তান কিন্তু ওইগুলো আপনাকে জব, এই জন্য মনে করবেন না যে সন্তান পেটের ঢুকে শুনতে পায়, পেটের ঢুকে শুনতে পায়, ছোট থাকতেও শুনতে পায়। আপনি যেমন ব্যবহার করবেন স্বামী স্ত্রী, আপনার সন্তান এটা মানে প্রতিশোধ দিবেন। এই জন্য আপনার সন্তানকে গীতার শিক্ষা দিন, আপনারা সবাই সহ্য গুণ সম্পন্ন হন, দেখবেন আপনার আচার আচরণ ঠিক রাখুন, আপনার সন্তান বড় হয়ে আপনার বাধ্য হবে, অবাধ্য হবে। সন্তান আমরা জন্ম দিলেই হবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, পেটের ভিতর থেকেই সন্তান আসে। আমাদের গোলাম মহারাজ পেটের ভিতর থেকে সব অনেক কিছু শুনেছে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা ধর্ম অনুসরণ করছেন, আপনার সন্তানদেরকেও এই গীতার জ্ঞান শিক্ষা দিন, শাস্ত্র জ্ঞান শিক্ষা দিন। আপনার সন্তান সুসন্তান হবে, আপনার সন্তান কোনো আপনার অবাধ্য হবে না, আপনার সন্তান আপনাকে ফেলে দেবে, আপনার সন্তান আপনাকে মাথার উপর দেবে, তখন বলবে আমি বাবা মার সঙ্গে আছি, বাবা মার আমার সঙ্গে আছে, এটা না, বাবা মার সঙ্গে আছি, আমি বাবা মার চরণ তলে আছি। এই ভাবটা যাই হোক, আপনারা দুপুরে বা প্রসাদ পাবেন, দেরি 12 মিনিট বেশি 12 বাজে। তা আমি যে কথাগুলো বললাম এটা প্র্যাকটিক্যাল কথা বললাম। আপনারা সবাই কোন যুগের যুগধর্ম হরিনাম ঠিক মতো করবেন, কারণ শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু এই হরিনাম দিয়েছেন। হরিনাম করলে সব পায়, হরিনাম করলে সব কিছু। আপনি ঠিক হরিনাম করুন, আপনার স্বামী ভালো হবে, আপনার ছেলেমেয়ে ভালো হবে, আপনার প্রতিবেশী সবাই আপনাকে ভালোবাসবে, আপনি সবাইকে ভালোবাসুন, আপনাকে সবাই ভালোবাসবে। আপনি কাউকে ভালোবাসবেন না, আপনাকে কেউ ভালোবাসবে না। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, ভালোবাসা না হলে ভালোবাসা হয়। আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার ছেলের সঙ্গে, আপনার স্বামীর সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে সব সময় ভালো ভাষা, মিষ্টি ভাষা ব্যবহার করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার সন্তানরা আপনাকে ভালোবাসবে, আপনি তো মহান হয়ে যাবেন। এই জন্য আমাদের সবারই আচার আচরণ কথাবার্তা আমাদের সুন্দরভাবে করতে হবে, তাহলে আর এগুলো আসবে। এই কলিযুগের যুগধর্ম যদি আমরা হরিনাম যদি আমরা ঠিক মতো করি, তাহলে এই হরিনাম থেকে আমাদের এই সব কিছু আসবে। তাই আমরা এই কলিযুগের যুগধর্ম আমরা সবসময় বিশেষভাবে করবো। বলা আছে হাতে কাম মুখে নাম, এইভাবে। আর একটা আমি সবসময় বলে থাকি, যাওয়ার সঙ্গে বলবেন বাঁচবার কতদিন,
হরিনাম পর্ব প্রত্যেক দিন। এটা আমাদের স্লোগান হওয়া উচিত। যে কোনো সময় এই পৃথিবী থেকে চলে যাবো, এক মুহূর্তে নেই বলছ, এক মুহূর্তের কথা বলতে পারবো। আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় চলে যেতে পারবে। একজন হার্টের ডাক্তার হার্ট সার্জারি করে প্রেসক্রিপশন লাগছে, সমস্যা মারা গেছে, ডাক্তার মারা যায়, এমন ডাক্তার মারা যাবে না, সব মারা গেছে। একটু কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, হার্ট সার্জারি করে প্রেসক্রিপশন লিখতেছেন। এই জন্য আমাদের কোনো গ্যারান্টি নেই, কতদিন থাকবই যে কোনো ভাবে চলে যাবে। আর চলে গেলে অর্থ খাবে লোকে, আর শরীর খাবে পোকে, ঠিক না? যদি কেউ পোড়ায় তাহলে ঠিক আছে, পোড়ে ছাই হবে, আর যদি না পোড়ায় মাটিতে পুঁতে রাখবে, পোকে খাবে। আর অর্থকে খাবে, হয় আপনার ছেলে মেয়ে খাবে, নাহলে পাড়া বসবে, নাহলে সরকার খাবে। এই জন্য আমরা বলে থাকি, যখন যার অর্থ আছে কিছু ভগবানের সেবায় দান করে আপনার অর্থ সঠিক কাজে লাগান। যেমন স্বামীবাগে এখন অনেক সুন্দর মন্দির হচ্ছে, এখন মন্দিরের ঢালাই হচ্ছে, দেখেন কত গর্ত হয়ে গেছে। এই গর্ত ভরাট করতে 12 কোটি টাকা লাগে, এখন এই মাটির উপর উঠতে 12 কোটি টাকা লাগে। এই জন্য আপনার পর্যন্ত অর্থ ভগবানের সেবায় কিছু কিছু দেবেন, তাতে কি হবে? আপনার এই অনুদান আস্তে আস্তে বলা হয় বিন্দু বিন্দু জল সাগর হয়ে যাবে। এই বিন্দু বিন্দু অর্থ একসময় অনেক অর্থ পরিণত হয়ে যাবে, আমরা ভগবানের মন্দির তৈরি করে দেব। তখন আপনি মন্দির হয়ে বলবেন, এখানে আমার অর্থ ছিল, ভগবান আমি আমার জায়গায় দাঁড়িয়ে তোমাকে প্রণাম করছি, গর্ব করে বলতে পারবেন। হোক আপনার ছোট অর্থ, তবুও একটা বিরাট কাজে আপনারা অনেকেই দিয়েছেন, আর যারা দেন নেই তারা অফিসে যোগাযোগ করে কিছু কিছু অর্থ আপনি সে নগণ্য, তবুও কিছু কিছু অর্থ দিলে আপনার অর্থে স্বামীবাগের সুন্দর একটা দৃষ্টিনন্দন মন্দির, ভগবানের মন্দির, তখন বলতে পারবেন এই মন্দিরে আমারও অবদান ছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রার্থনা ভগবানের চরণে করে। আর আপনি চাই সবাই একটা হরিনাম করুন।